He
বিকেলে যাইব
আমার ক্ষুধায় হারিছে গা আমার ক্ষুধায় হারিছে গা ক্ষুধায় হারিছে গা কেরো আলো জানে টেনে তুলে ফেলে কেরো আলো জানে টেনে তুলে ফেলে এত বেলা হলো তুমি কিছুই খাও না, আমরাই কি তোমার ঘাটে প্রথমবার হব? তখন নাবিক বলছে, শোনো গোপীগণ, সকাল থেকে কত শত পার হয়ে গেছে, কিন্তু আমাকে কেউ খাওয়াইতে জানে না গো। তাই বসে আছি
আগে দাও খাই গায়ে বলো পাই কাছে সে বাহিব করি কাছে সে গায়ে বল করে নি দাও আগে খাই খেয়ে গায়ে বল করে নি দাও আগে খাই খেয়ে গায়ে বল করে নি পরে তোরি বাহিব তখন রানী বললেন কথা শোনো নাবিক তুমি শোনো নাবিক তুমি স্নান করে আসি খাও বসি বসি পারস করিব আমি তখন নাবিক বলছে কথা করো মোর অবধান কথা করো নিচেতে যমুনা উপরে যুবতী পরশে আমার পরশ দেহ পরশ একবার আমায় পরশ দেহ একবার আমায় পরশ দেহ শোনো শোনো মুর্জুন্দরী ও গোপীগণ আমি তো যমুনার মাঝে আছি তোমরা আমার একটু পরশ দাও তাহা হইলে আমার স্নান হয়ে যাবে মহাস্নান হয়ে যাবে স্নান তো দূরের কথা মহাস্নান হয়ে যাবে স্নান তো দূরের কথা মহাস্নান হয়ে যাবে এসো এসো পরশ দেহ ঐশ্বরী রাধারানী লাজে লজ্জিতা হইল রায় লাজে লজ্জিতা হইল বিনোদিনী বলছে ওহে নারী আর স্নানের প্রয়োজন নাই এসে বসে খাও তখন নাবিক এসে বসেছে বসে করছে কি দেয় আর খায় খায় আরো চাই দেয় আর খায় খায় আরো চাই আনন্দের অবধি নাই আনন্দের সীমা নাই
গোবিন্দ ভোজন সমাপন করে আচমন করিলেন। ধনী সখীগণ করিয়া আশা পাইয়া প্রসাদ করিয়া বাহুনা শ্রী যমুনায় ধুইল হাত। আজ প্রসন্ন হল বিধি যুগল প্রসাদ করিয়া আশাদ উথলে যমুনা নদী। আনন্দ ধরে না
সব করে মিটিয়ে দেব, কিন্তু তোমাদের মুখের কথা বিশ্বাস হয় না। পশুরা চোখা গিয়ে রাধারে মন্দ ধুয়ে ওহে নাবিক, বলো তোমার ঘাটের মাসুল কত করে লাগবে? জন প্রতি 16 পণ পাইব নিশ্চয় হে। জন প্রতি 16 জন প্রতি 16 পণ পাইব নিশ্চয় হে। তখন রামরানী বললেন, করো বানা করো কাজ করো, এখানে বসে থেকে কি লাভ হবে? আমরা আহেরি জাতি ধন করি তব প্রতি। আহেরি জাতি ধন করি তব প্রতি।
সঙ্গে মাত্র গভীর প্রসাদ, সঙ্গে মাত্র দধির প্রসাদ, সঙ্গে মাত্র দধির প্রসাদ। তোমরা আহেরি জাতি ধন করি পাবতী, করে পাবো গতি, সঙ্গে মাত্র গভীর প্রসাদ, সঙ্গে মাত্র গভীর প্রসাদ। আটানা দিব করি পার করো তাড়াতাড়ি, আটানায় হবে না এই ঘাটে পার হওয়া, আটানায় হবে না এই ঘাটে পার হওয়া, আটানায় হবে না। তখন নাবিক বলছে আধুলি দিব হে, পারে করে দাও মোদের আধুলি, পারে করে দাও মোদের আধুলি দিব হে, বিকেল বেলা হয়ে যায় তখন নাবিক বলছে আধুলি চাই না রাইট মতো ধুলি বিনা, আধুলি চাই না রাই কত ধুলি বিনা, আধুলি চাই না রাই কত ধুলি বিনা, আধুলি চাই না ওই ধুলির আশা করি, তখন নাবিকটা বলছে নয় আনা দিব করি পার করো তাড়াতাড়ি, নয় আনা নয় আনা বহুদিনের পুরানা নয়না নয়না, বহুদিনের পুরানা রাধার গান্ধারী, বুড়িমা বলছে রাধে আত্ম সমর্পণ কর, দেখি কি বলে। তখন রাধারানী বললেন তোমার পায়ে সপে দিলাম হে দেহ মন প্রাণ, আমি তোমার পায়ে সপে দিলাম হে ওহে দেহ মন প্রাণ, তোমার পায়ে সপে দিলাম হে তোমার হলাম বলে তোমার পায়ে
বলছে এইবার হয়েছে এবার হয়েছে চলো পান করি পুরাণ এইবার হয়েছে চলো পান করি পুরাণ এইবার হয়েছে দশ ইন্দ্র ঝাড় তাহলে গোয়ালি আশ্বানায় যান কিন্তু আরেকটি কথা আমার এমনই তরি এমন পার কর মনের একরূপটি কম বেশি হলে তরি ডুবে যায় তাই বলছি কম বেশি হবে না বেশি হবে না কম বেশি হবে না বেশি হবে না ষোলোই আনা এক মন কম বেশি হবে না ষোলোই আনা এক মন কম বেশি হবে না নইলে তরি ডুবে যাবে তাহলে জ্ঞান দাসে কহে যত মন আছে জ্ঞান সকলি রে মেরে পায়ে দিয়ে দাও গো মেরে পায়ে দিয়ে দাও মন আছে মেরে পায়ে দিয়ে দাও নবী কি তোমার গোলাম বলে বিনোদিনী পहिले চপিলা ধনি নাই বিনোদিনী পহিলে চাপিলা ধনে পहिले চপিলা ধনি নাই পहिले চপিলা ধনি কমেতে পশুরা খানি দক্ষিণে ঘোমটা টানি কমেতে পশুরা খানি দক্ষিণে ঘোমটা টানি চাপি বসিলা না পहिले চপিলা ধনি ক্রমে ক্রমে সব গোপীগণেরা নৌকায় চলল নাবিক তরণের ছেড়ে দিয়ে কিছু দূরে গিয়ে রাধানীকে লক্ষ্য করে বলছে ধনিতে যাহ বসন তো ধনিতে যাহ বসন তো ভুলে ফেলো নীল শাড়ি তোমার ভুলে ফেলো
পবনের ঘনিষ্ঠ সম্বন্ধ, তাই ভাবে বিপদ হয়। নব ঘন বলি পবন বাড়িবে, নব নব ঘন বলি পবন বাড়িবে, অঙ্গের বরণ নব ঘন যিনি অঙ্গের বরণ, নব ঘন যিনি অঙ্গের বরণ, সেবা ঘুচাবে কালো, সেবা ঘুচাবে কালো। তবে আছো হে উপায় বলি হে তোমার, আছে উপায় বলে হে তোমার আছো হে উপায় বলি হে তোমার, শোনো আমারো কালিয়া মূর্তি ঘুচাইতে যদি, সে ঢালি দিব এসো মাথায় মুন্ডেরি, আলয়ঙ্গ খবর হবে মুন্ডেরি, আলয়ঙ্গ খবর হবে এসো মাথায় মুন্ডেরি, নৌকা মারে ভয় থাকবে না, উচিত উত্তর পেয়ে নাবিক একেবারে নিরুত্তম। কিছুক্ষণ পর মাছ ত্রিযমুনার জলে তরি দোলাচ্ছে, ঝলকে ঝলকে উঠিছে। এবার টেকে বলছে, ওহে গোয়ালিনী, ডুবিল ডুবিল ছলনা করি, ডুবিল ডুবিল ছলনা করি, উচ্চ ঈশ্বরে কহিছে হরি, উচ্চ ঈশ্বরে কহিছে হরি,
হরি বলবো আর মদন মোহন হেরি গো